খুব ভালো করে বুঝেন, নবীর দুশমন কাদিয়ানী সম্প্রদায়। আমার রাসূলকে শেষ নবী যারা বিশ্বাস করে না তারা কাফের। ওই যে যারা ভিআইপি দ্বারা দিচ্ছেন, আপনারা এই কথাটা সবাই বলতে হবে এখন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শ্রেষ্ঠ নবী মানে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সমস্ত নবীদের সর্দার মানে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সমস্ত নবীদের ইমাম মানে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সমস্ত নবীদেরও নবী মানে, এবং শত কিছু সবকিছু স্বীকার করার পরও আমার রাসূলকে যেই ব্যক্তি শেষ নবী বলে স্বীকার করে না সেই ব্যক্তি কাফের, তার মধ্যে কোনো সন্দেহ নাই। সন্দেহ আছে? হ্যাঁ মুসলমানেরা, আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন কে কাফের আর কে মুসলমান এটা তো জানে আল্লাহ। আমার কাছে তো কোনো ওহী আসে নাই। আপনারা যারা কাদিয়ানীদেরকে কাফের কোন, আপনাদের কাছে কোনো ওহী আসছে? আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী, উহির দরজা আজকের থেকে 1450 বছর আগে বন্ধ হয়ে গেছে। উহি আপনার কাছে আসবে না, আমাদের কাছে আসবে না, কিন্তু 1450 বছর আগে উহি নাজিল করে আল্লাহ পাক বলে দিয়েছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। দিনকে আল্লাহ পাক কমপ্লিট করে দিয়েছেন। সেই কমপ্লিট দিনের অংশ হলো আমার নবী শেষ নবী। কেউ যদি বিশ্বাস না করে সে কাফের, তার মধ্যে কোনো সন্দেহ নেই। আজকে উহি আসতে হবে কেন? দ্বীনের ব্যাপারে 1450 বছর আগে যা কিছু সিদ্ধান্ত হয়েছে তাই আমাদের কাছে উহি। আমরা সেই উহির ভিত্তিতে কথা বলি, ঠিক কিনা বলেন? কে কাফের, কে মুসলমান, কে ইসলাম থেকে খারেজ হয়ে গেল, কে মুরতাদ হয়ে গেল, কে নাস্তিক হয়ে গেল, সেইটা উলামায়ে কেরাম বলবে। সেটা আপনার কাজ নয়, আপনার মন্ত্রী পরিষদের কাজ নয়, এই দেশের কোন জেনারেল শিক্ষিত মানুষের কাজ নয়। আলিম উলামায়ে কেরাম নির্ধারণ করবে কে কাফের, কে মুসলমান, ঠিক কিনা বলেন? সংখ্যালঘুদের অধিকার, পরিষ্কার ভাষায় বলতে চাই, সংখ্যালঘুদের অধিকার আমরা যতটুকু দেই পৃথিবীর কোনো রাষ্ট্র দেয় না। আমার দেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান নিরাপদ, নির্দ্বিধায় পূজা পালন করে। জোরে বলেন ঠিক না ঠিক? আমার দেশে খ্রিস্টান বড়দিন পালন করে, আমরা কোথাও কোনোদিন তাদের গায়ে আছর দেই না, তাদের বিরুদ্ধে কোনো মিছিল করি না। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার কথাই বলতে চাই, এই কাদিয়ানীদেরকে আপনি সংখ্যালঘু ঘোষণা করে দেন, আমাদের কোনো আপত্তি থাকবে না। তারা সংখ্যালঘু যদি বলেন, আপনার কথাই আমরা বিশ্বাস করলাম, তাদেরকে সংখ্যালঘু ঘোষণা করেন, আমাদের কোনো আপত্তি থাকবে না। এই বাজারের দোকান আছে না নাই? প্রত্যেকটা দোকানের আলাদা সাইনবোর্ড আছে কিনা? আছে। সাইনবোর্ডের মধ্যে যা লেখা আছে ট্রেড লাইসেন্সে তাই লেখা আছে। কথা বলে না, কথা বলেন ঠিক যাবে ঠিক? এখন যদি এই দোকানের সাইনবোর্ড যদি আর কোনো দোকানে ব্যবহার করে, ঘুমাইছে আপনাদের একই দোকান, এইখানে ট্রেড লাইসেন্স দিয়া তারপরে যদি সেই ব্যক্তি ব্যবসা করে, এই দোকানের সাইনবোর্ড যদি অন্য আরো কোনো দোকানে ব্যবহার করে, জি ভাবলাম আপনাদের পটিয়াতে না, এই সাইনবোর্ডটা যদি হুবহু এই সাইনবোর্ডটা যদি চট্টগ্রাম শহরে কেউ ব্যবহার করে, জি ধরা খাবে কিনা? যিনি ব্যবহার করেন তার জন্য সেটা বৈধ কিনা? অবৈধ বলে ঘোষিত হবে কিনা? ধরা খাবে কিনা? কেস হবে কিনা? মামলা হবে কিনা? বিচার হবে কিনা? অপরাধী হবে কিনা? পরিষ্কার ভাষায় বলতে চাই, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা আমাদের ট্রেডমার্ক, এটা মুসলমানদের ট্রেডমার্ক। কোন কাফের ব্যবহার করতে পারে না। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার কাছে দুই হাত জোড়াত করে সমস্ত শ্রদ্ধা আপনাকে দিয়ে তারপরে বলতে চাই, আপনি আমাদের কালিমা তাদের সাইনবোর্ড থেকে নামায় দেন, তার কাফের, আমাদের সাইনবোর্ড ব্যবহার। মুসলমান শোনেন, মসজিদ কার ইবাদতখানা? জি আজকে যদি কোনো হিন্দু যদি তাদের মন্দিরের সাইনবোর্ড যদি মসজিদ লাগায়, জি হবে? কোন খ্রিস্টান তাদের গির্জার সাইনবোর্ড যদি মসজিদ দেয়, জি
সুতরাং মসজিদ হলো আমাদের ইবাদতখানা, কাদিয়ানীদের মসজিদ হতে পারে না। এই কাজগুলি আপনি ঠিক করে দেন, আমরা কিছুই বলবো না। এই দেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইলেকশন করে কিনা, মন্ত্রী হয় কিনা, এমপি হয় কিনা, এই দেশের প্রধান বিচারপতি হিন্দু হয়েছে কিনা? আজকে সচিবালয়ে যায় দেখেন, সব জায়গায় বড় বড় পদে বসে আছেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান। আমরা তাদের ব্যাপারে কিছু বলি না, পরিষ্কার ভাষায় বলতে চাই, তারাও হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের মতো বাংলাদেশে থাকবে, আমরা কিছু বলবো না। কিন্তু আহমদিয়া মুসলিম জামাত দিয়ে মুসলমান পরিচয় দিয়ে থাকবে। এই দেশে বেশি দিন থাকতে দেওয়া হবে না, বেশি দিন থাকতে দেওয়া। পরিষ্কার ভাষায় বলতে চাই, ধৈর্যের সীমা আছে। কথা বলেন, আমাদের বক্তব্য পরিষ্কার। বুঝতে ভুল হলে আমাদের সঙ্গে সাক্ষাৎ করেন, বুঝাই দেব। হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের মতো থানা থাকবে, আমার দেশের নাগরিক সুবিধা পাবে, আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু কাফের হয়ে মুসলমান দাবি করে থাকবে, আমরা তা বরদাস্ত করব না। ঠিক কিনা? ঠিক কিনা? তারা মুসলিম কাফের, কাফের হয়ে থাকুক, তাদের অন্য ধর্মের পরিচয় দিয়ে থাকুক, মুসলমান পরিচয় দিয়ে থাকতে পারবে না। ঠিক না বে ঠিক? যে কথার তারা এই কথাটা বলতেছিলাম, দুইটা বাচ্চা কি বলেছেন, হয়তো আজকে আবু জেহেলকে জান্নাতে পৌঁছাবো, নতুবা আমরা দুইজন জান্নাতে যাব। পরিষ্কার ভাষায় বলতে চাই, ভালো করে মনে রাখবেন, কাদিয়ানের এই দেশে কাফের হয়ে থাকবে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের মতো হয়ে থাকবে। আমরা সুন্দরভাবে দাবি জানাচ্ছি, কিন্তু নবী প্রেমিকদের দেশ বাংলাদেশ যদি এইভাবেই চলতে থাকে, আর প্রতি বছর পঞ্চগড়ের মতো সভা সমাবেশ করার পাইতারা যদি তারা করে, আর বাংলাদেশের প্রত্যেকটি থানা শহরে, প্রত্যেকটি জেলা শহরে তাদের আলাদা আস্থানা আহমদিয়া মুসলিম জামাত কমপ্লেক্স এইভাবে যদি তারা বানাইতে থাকে, মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাতের পর আঘাত যদি দিয়ে থাকে, তাইলে আমরা গর্জন দিয়ে বলবো, হয়তো কাদিয়ানীরা জাহান্নামে যাবে, অথবা আমরা জান্নাতে যাব। প্রস্তুত? কে কে প্রস্তুত? মুসলমান আমরা নবী প্রেমিক। নবীর প্রেম কারে বলে? দুইটা বাচ্চা বলে আমরা জান্নাতে যাব, নতুবা আবু জাহেল জাহান্নামে যাবে। হযরত আব্দুর রহমান ইবনে আউফ আঙ্গুলের ইশারায় দেখাচ্ছেন, যে দেখা যায় এইটাই আবু জাহেল। দেখাইতে দেরি হয়েছে, বাস পাখির মতো দুইটা বাচ্চা আবু জাহেলের উপর আক্রমণ করতে দেরি হয়নি। এবার আক্রমণ যে করছে, ছোট বাচ্চা তো, আবু জাহেল উঁচা গোড়ার উপরে বসা, আর আবু জাহেলের গর্দানটা উঠা, লোকটা খুব লম্বা চূড়া ছিল। এখন এই তলোয়ার দিয়ে যে মারবে, কোনখানে গাড় ছিলেন তো, গাড়ে মারবে, গাড়ে। এখন ছোট বাচ্চা তো লাগাল হয় না। কোনো সময় ট্রেনিং দিছে? হ্যাঁ, বয়স্ক মানুষের মতো বুদ্ধি শুদ্ধি আছে? ছোট বাচ্চা একজন আরেকজনের দিকে ইশারা করে, ভাই এইভাবে ফালান চাইতো না, ঘোড়ার পাও কাটটা দে, ঘোড়ার পাও কাটটা দে। দিছে ঘোড়ার পাও কাটটা, আবু জাহেল নিচে পড়ে গেছে। দুই ভাই অপর্যপুরে আক্রমণ করতে শুরু করে দিয়েছেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ দৌড়ে এসে বুকের উপর সোয়ার হয়ে কাল্লাটা কাটিয়ে নিয়েছেন। কাকে বলে আশিক রাসূল? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ভালো করে মনে রাখবেন, আশিক রাসূল কাকে বলে, মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম কাকে বলে। আজকে যখন কাশ্মীরি মুসলমানদেরকে হত্যা করা হয়, সেখানকার মুসলমানদেরকে যখন কুচো কাটা করা হয়, সেখানকার মুসলমানদেরকে যখন বিড়াবাড়ির থেকে উচ্ছেদ করা হয়, যখন গুজরাটে মুসলমানদের উপর কুচো কাটা করা হয়, তাদেরকে যখন আগুনে পুড়ায় মারা হয়, যখন বাবরি মসজিদকে ভেঙে চুরমার করে দেওয়া হয়, আমার দেশের নেতা নেত্রীরা তখন বক্তৃতায় বলে, সাংবাদিকদের সামনে বলে, এটা ভারতের আভ্যন্তরীণ বিষয়। পরিষ্কার ভাষায় বলতে চাই, এটা মুসলমান আভ্যন্তরীণ বিষয় নয়, এটা হলো মুসলিম উম্মার বিষয়। জোরে বলেন, কার বিষয়? আসতে বলবেন না, আসতে বলবেন না, আসতে বলবেন না। দুঃখের সাথে বলে যাচ্ছি, ভালো করে মনে রাখেন, আজকের জমিনের মধ্যে 200 কোটির উপরে মুসলমান। মুসলমান এমন রাষ্ট্র আছে পারমাণবিক অস্ত্রের মালিক। বলেন, তেল কাদের হাতে? স্বর্ণ কাদের হাতে? গ্যাস কাদের হাতে?
পেট্রোল কাদের হাতে, রাবার কাদের হাতে, শতকরা পৃথিবীর সম্পদের শতকরা 80% মুসলমানের হাতে। ব্যবসা বাণিজ্য দখল করে রেখেছে মুসলমান। মুসলমান আজকে তেল সমৃদ্ধ, মুসলমানদের টাকা পয়সার দাম বেশি। সব কিছুর পরেও আজকে মুসলমান বিক্ষিপ্ত কেন হলো? যখন আমার উপর আক্রমণ আসে, আরেকজন বলে এটা দেশের আভ্যন্তরীণ ব্যাপার, এই কথাগুলি বলে মুসলমানদের বিক্ষিপ্ত হয়ে আছে। আজকে যদি গোটা পৃথিবীর সমস্ত মুসলমান 58টা মুসলিম রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান নবীর যদি আজকে ওআইসির মাধ্যমে হোক, কোন সংস্থার মাধ্যমে হোক, ঐক্যবদ্ধ হয়ে যদি একটা আওয়াজ দিয়ে বলে, এখন রাত্র 11টা, এই সময় যদি বলে আমরা মুসলিম উম্মাহ, ভারতীয় মোদিরও পাতলা পায়খানা হবে, জো বাইডেনেরও পাতলা। ঠিক কিনা বলে? আজকে আমাদের সেটা নাই। ও আমার ভাইরা, হুব্বে রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি, তারা ভালোবাসার জন্য সব কিছু বিলীন করে দিয়েছে। জান মাল সব উজাড়। যতক্ষণ পর্যন্ত মালের মহব্বত রাসূলের মহব্বত থেকে বেশি হবে, ততক্ষণ জি জি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত থেকে যদি মালের মহব্বত বেশি হয়, রাসূলের মহব্বত থেকে যদি স্ত্রীর মহব্বত বেশি হয়, রাসূলের মহব্বত থেকে যদি মা বাবার মহব্বত বেশি হয়, রাসূলের মহব্বত থেকে যদি সম্পদের মহব্বত বেশি হয়, আমার রাসূল বলেছেন লা ইউমিনু, তুমি মুসলমান নয়। তোমার আইডি কার্ডে লেখা থাকতে পারে মুসলমান, তোমার পাসপোর্টে লেখা থাকতে পারে মুসলমান, তোমার জন্ম নিবন্ধে লেখা থাকতে পারে মুসলমান, তোমার স্কুলের ফর্মে লেখা থাকতে পারে মুসলমান, তুমি দাবি করতে পারো মুসলমানের ঘরের মুসলমান, তোমার নাম হতে পারে আব্দুর রহমান, আব্দুর রহিম, কিন্তু তুমি মুসলমান হতে পারো না। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? আজকে গোটা পৃথিবীতে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মিশন নিয়ে পৃথিবীতে আগমন করেছিলেন, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিশন 23 বছরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে পৌঁছেছেন, বদরের যুদ্ধে রাসূল সেখানে অংশগ্রহণ করেছেন। ওই জায়গার মধ্যে মাত্র 313 জন। 1 বছর পরে আসছে উহুদের যুদ্ধ, সেখানে মুসলমানদের সংখ্যা 750, তারপরে 6ষ্ঠ হিজরিতে সুলহ হুদাইবিয়া, সেই জায়গার মধ্যে মুসলমান 1400। তারপরে হুজুর 8ম হিজরিতে মক্কা বিজয় করেছেন, সেখানে 10,000 মধ্যে মুজাহিদ। আমার রাসূল 10ম হিজরিতে আরাফার ময়দানে যায় দাঁড়িয়েছেন, সেখানে 1.25 লক্ষ। ওই জায়গায় আল্লাহ পাক আয়াত নাযিল করেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকের দিনে দিন ইসলামকে কমপ্লিট করে দিলাম, কমপ্লিট করে দিলাম। আদম থেকে ঈসা পর্যন্ত যত নবী পৃথিবীতে আসছে, সমস্ত নবীকে কিছু 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 কোনো অংশ কোনোটা একটু এরকমভাবে দিতে দিতে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত দিয়েছি। আপনি আসছেন, আপনার মাধ্যমে কিয়ামত পর্যন্ত আগত মানুষের জন্য দিন ইসলাম অল কমপ্লিট। দিন ইসলাম অল কমপ্লিট। 1.25 লক্ষ সাহাবী রাসূলের সামনে আমার আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রতিনিধি নবী, নবীর সংখ্যা 1.25 লাখ, রাহমাতুল লিল আলামিনের প্রতিনিধি সাহাবী, তাদের সংখ্যাও 1.25 লাখ। নবীর সংখ্যা 1.25 লাখ, আমার নবীর সাহাবীর সংখ্যা আস্তে আরো আস্তে 1.25 লাখ। এবং আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বলছেন, ওয়াইজা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, যদি ঈমানদার হতে চাও, ঈমান আনতে চাও, সাহাবায়ে কেরামের মতো ঈমান আনো। এরপর আর ব্যাখ্যা বিশ্লেষণ করে যদি কাউকে বুঝাইতে হয়, সাহাবায়ে কেরাম মিয়ারে হক, সত্যের মাপকাঠি, এর মতো জাহেল পৃথিবীতে আর কেউ নাই। আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বলেছেন, ফাইন আমানু বিমিসলিমা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ, যদি মুমিন হতে চাও, হেদায়েত পাইতে চাও, তাইলে মুমিনরা যেইভাবে ঈমান এনেছেন, যেইভাবে মুসলমান হয়েছেন, তাদের মতো ঈমানদার হও। আল্লাহ পাক পরিষ্কার ভাষায় সাহাবায়ে কেরামের কথা বলেছেন। আর এই মুসলমান ভালো করে শুনে রাখেন, সাহাবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে গেছে, কালিমা পড়ছে, ঈমান আনছে, এক নজর সাহাবী রাসূলকে দেখছে। কয় নজর? এক নজর খালি দেখছে। এরকম আপনা একজন সাহাবীর মর্যাদা গোটা পৃথিবীর ওলি, আব্দুল গাউস, কুতুব, হাজার হাজার আব্দুল কাদের জিলানী, মঈনুদ্দিন চিশতি, খাজা নিজামুদ্দিন আউলিয়া, এরকম সকলের যদি এক পাল্লায় ওঠানো হয়, একজন ওই আপনা সাহাবী যে মরুভূমিতে ঘোড়া দৌড়ায়, তার ঘোড়ার পায়ের খচটে যে ধুলাবালি উঠে, সেই ধুলাবালির মর্যাদাও হবে না। ঠিক না বে ঠিক? ঠিক না বে ঠিক?
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক তো কোরআন শরীফের ভিতরে পরিষ্কার বলে দিয়েছেন, তোমরা আমাকে পাইবা কোথায়? আমি পর্যন্ত তোমরা পৌঁছতে পারবা না। তাহলে তোমরা যদি আমার পর্যন্ত পৌঁছতে চাও, মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হবে তোমরা আমার পর্যন্ত পৌঁছার মাধ্যম। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 1400 বছর পরে জন্মগ্রহণ করেছি, আমরা জন্মগ্রহণ করেছি পটিয়ায়। সেখান থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো আমরা দেখি নাই, তিনি 1400 বছর আগের দুনিয়া থেকে চলে গেছে। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত কেমনে পৌঁছবো? আমার আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা মাআহু, ওয়াল্লাযীনা মাআহু, যদি পৌঁছতে চাও তাইলে তার সাথী সঙ্গী সাহাবায়ে কেরামের মুক্ত হও, তাদের অনুসরণ করো। সাহাবী সারা রাসূল পর্যন্ত পৌঁছা, সাহাবী সারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের উপর আমল করা সম্ভব? সম্ভব? সম্ভব না। আমার রাসূল তো বলেছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিল মাহদিয়িন। খালি জাহেলের মতো বক্তব্য দিয়ে দিলে তো হবে না। যা আবু বকর সিদ্দিক তো সেখানে উপস্থিত ছিল বিজয় হজ্জের ভাষণে, আবার হযরত উমর ইবনুল খাত্তাব তো উপস্থিত ছিল। রাসূল তো কথা বলে নাই আমি দুনিয়া থেকে চলে গেলে আবু বকর আর উমরকে অনুসরণ করো। রাসূলের চাইটার ভালো করে তোর মতো জাহেলকে আর কি বলতো খুব ভালো করে শোন। আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, আমার সুন্নত উম্মতের জন্য জীবন মর্যাদাশালী, আমার খুলাফায়ে রাশিদিনের সুন্নত উম্মতের জন্য তেমন মর্যাদাশালী। আমারটা মানলে যেই সওয়াব, খুলাফায়ে রাশিদিনেরটা মানলে যেই সওয়াব, আমারটার যেই মর্যাদা, খুলাফায়ে রাশিদিনেরটার সেই মর্যাদা। ঠিক কিনা? ঠিক কিনা? এবার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন যখন কমপ্লিট হয়েছে, আমার রাসূল দিন সাহাবায়ে কেরামের কাছে রেখেছেন। সাহাবায়ে কেরামকে রাসূল বলছেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, একটা আয়াত যদি এই দিনের তোমাদের কাছে পৌঁছে থাকে, পরবর্তী মানুষের কাছে পৌঁছায় দেওয়ার দায়িত্ব তোমাদের। ইতিহাস তালাশ করে দেখেন, আজকে পটিয়া মাদ্রাসার মুহতামিম, পটিয়া মাদ্রাসার অতীত বুজুর্গান দিনের জানিশীন এখানে বসে আছেন। জিজ্ঞাসা করে দেখেন ইতিহাস, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1,24,000 সাহাবায়ে কেরামের সামনে আরফার ময়দানে বক্তব্য রেখেছিলেন। আজকে মাত্র সৌদি আরব বা আরব আমিরাত সেই বিট লিস্টে তালাশ করলে মাত্র 1010 সাহাবীর কবর অথবা কোথাও ইন্তেকাল করেছেন ইতিহাসে পাওয়া যায়। আর বাকি 1,14,000 সাহাবী গোটা পৃথিবীর আনাচে কানাচে ছড়িয়ে পড়েছে। হুজুর বলছেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, দিন তোমাদের কাছে রাখলাম, তোমরা সেই দিনকে পায়ে বাহিরে প্রচার করে দিতে হবে, পৌঁছে দিতে হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন সব জায়গার মধ্যে পৌঁছে দেওয়ার জন্য সাহাবায়ে কেরাম সব জায়গার মধ্যে বিচরণ করেছেন, সব জায়গায় পৌঁছে গেছেন। তাইলে আল্লাহ পাক দিন কমপ্লিট, আমার দিকে তাকান, আল্লাহ পাক দিন কমপ্লিট করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। দিন প্রচারিত হয়েছে সাহাবায়ে কেরামের মাধ্যমে। এখন দিন কমপ্লিট হয়েছে মুখস্থ, প্রচার হয়েছে মুখস্থ। এখন পর্যন্তই যদি মুখস্থ থাকত খুব ভালো হতো। জি, হযরত মাওলানা আবু তাহের নদভী সাহেব বলতো, আমার উস্তাদ চট্টগ্রাম পটিয়ার এই হুজুর, উনি এই বলছেন। আমি ঢাকার থেকে বলতাম, না 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 না, আমার হুজুর ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুর, তিনি এই বলছেন। আরেকজন কক্সবাজার থেকে এসে বলতো, তোমাদের দুজনের কথাই ঠিক না, আমার হুজুর আমার এই কইছে। এখন আমরা যখন স্টেজে মারামারি রাখতাম, আপনারা সবাই লাঠি ভান্ডা লিয়ে কইতেন, তোরা 3টা শহর, তোরা একটা মানি না। কথা বলে, তাহলে দিন কমপ্লিট হয়েছে, দিন প্রচারিত হয়েছে। এখন দিন লিখিত হওয়া দরকার, লিপিবদ্ধ হওয়া দরকার। আল্লাহ তাবারক ওয়া তাআলা ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহিকে জন্ম দিয়ে কুরআন এবং হাদিস থেকে মস্তাগুলি বের করে লিপিবদ্ধের ব্যবস্থা করেছে। দিন কমপ্লিট নবীর দ্বারা, দিন প্রচার হয়েছে সাহাবায়ে কেরামের দ্বারা, দিন লিখিত হয়েছে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি দ্বারা। ব্যাখ্যা দেওয়ার সময় আমার কাছে নাই। প্রচারিত হয়ে গেল, কমপ্লিট হয়ে গেল, লিখিত হয়ে গেল। এখন যদি সেই দিনের ভিতরে বাহির থেকে কিছু ঢুকতে থাকে, দিনের জন্য লাভ না ক্ষতি? কমপ্লিট দিনের ভিতরে বাহির থেকে কিছু ঢুকানো সম্ভব? সম্ভব? প্রয়োজন? দরকার? নাই। এবার কমপ্লিট দিন, এই দিন থেকে কাটসাট করে যদি কিছু বের করা হয়, দিনের লাভ না ক্ষতি? তাহলে ঢুকানো যাবে না, বের করাও, ঢুকানো যাবে না, বের করাও।
30 লক্ষ শহীদের বিনিময়ে অর্জিত বাংলাদেশ 1971 যখন পাকিস্তান হানাদার বাহিনী আত্মসমর্পণ করেছেন, দেশ যখন স্বাধীন ঘোষণা হয়েছে, রাষ্ট্র বিভিন্ন রাষ্ট্রের থেকে যখন স্বাধীনতার পক্ষে যখন ঘোষণা আসতে শুরু করেছেন, তখন রাষ্ট্রের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে, মুক্তিযুদ্ধ যারা করেছে অস্ত্র জমা দাও। মুক্তিযোদ্ধারা সমস্ত অস্ত্র জমা দিয়েছেন। এখন স্বাধীন 56,000 বর্গ মাইলের ভিতরে যদি ভারত থেকে, বর্মার থেকে, বিভিন্ন রাষ্ট্র থেকে যদি অবৈধ জিনিসপত্র দেশে ঢুকতে থাকে, দেশের বাঁচবে কয়টা? 12টা। আর দেশের পেঁয়াজ, দেশের রসুন, দেশের সার, দেশের গ্যাস, দেশের সম্পদ যদি বাহিরে পাচার হইতে থাকে, লাভ না ক্ষতি? তাহলে দেশের সম্পদ দেশের ভিতরে থাকতে হবে, অবৈধ বাইরে যাইতে পারবে না, অবৈধভাবে কোনো সম্পদ দেশে আসতে পারবে না। এই জন্য মুক্তিযুদ্ধের অস্ত্র জমা দিয়ে ফেলেছেন। এখন দেশকে পাহারা দিতে হবে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নিয়োগ দিয়েছেন বিডি আর বিজিবি, দেশের পাহারাদার। কথা বলেন, কথা বলেন। দ্বীন ইসলাম কমপ্লিট হয়েছে, প্রচারিত হয়েছে, লিখিত হয়েছে। এখন দ্বীন ইসলামের ভিতরে কেউ কিছু ঢুকাইতে পারবে না, ঢুকাইলে দ্বীনের ক্ষতি। আবার কেউ কিছু বের করতে পারবে না, বের করলে দ্বীনের ক্ষতি। এই জন্য দ্বীনের পাহারাদারের দরকার। আল্লাহ পাক বর্তমান সময়ে উলামায়ে দেওবন্দকে দ্বীনের পাহারাদারির দায়িত্ব দিয়েছে। আমরা দ্বীন ইসলামের কন্ট্রাক্টর না, পাহারাদার। দ্বীন ইসলামের আস্তে 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 দ্বীন ইসলামের পাহারাদার। ঘরের ভিতরে যদি কেউ দ্বীনের বিরুদ্ধে করে, তারও পাহারাদারি করি। বাহির থেকে যদি কেউ দ্বীনের বিরুদ্ধে করে, তারও পাহারাদারি করি। রাষ্ট্রের থেকে দ্বীনের বিরুদ্ধে কেউ করলে তারও পাহারাদারি করি। প্রশাসনের পক্ষ থেকে দ্বীনের বিরোধিতা কেউ করলে তারও পাহারাদারি করি। আইয়ুব খান ফ্যামিলি প্ল্যানিং আইন যখন পাশ করেছেন, তখন আল্লামা শামসুল ফরিদপুরীর নেতৃত্বে পাহারাদারি আমরা করেছি। দেশ যখন স্বাধীন হয়েছে বাংলাদেশ, রাজনৈতিকভাবে যখন এই দেশ থেকে ইসলামকে উৎখাত করার ষড়যন্ত্র শুরু হয়েছে, হযরত হাফিজ জিহুদুর রহমতুল্লাহ আলাইহির নেতৃত্বে 1981-তে পাহারাদারি আমরাই করেছি। ও আমার ভাইরা, তসলিমা নাসরিন যখন কোরআন পরিবর্তনের কথা বলেছেন, বাইতুল মুকাররমের খতিব উবাইদুল হকের নেতৃত্বে পাহারাদারি আমরা করেছি। শিখা চিরন্তন জেলে যখন এদেশের মানুষকে যখন মুশরিক বানাইতে চেয়েছে, শাইখুল হাদিসের নেতৃত্বে আমরা পাহারাদারি করেছি। হাইকোর্ট থেকে 2 জন বিচারপতি যখন ফতোয়ার বিরুদ্ধে রায় দিয়েছে, মুফতি ফজলুল হক আমিরের নেতৃত্বে আমরাই পাহারাদারি করেছি। শাহবাগে নাস্তিকার মুরতাদরা একত্রিত হয়ে সেখানে যখন আল্লাহ রাসূলের বিরুদ্ধে কটূক্তি করেছেন, তখন আমার শেখ ও মুর্শিদ আল্লাহ মাহমুদ শফির নেতৃত্বে শাপলা চত্বরে রক্ত দিয়ে আমরাই পাহারাদারি করেছি। আমরা দ্বীন ইসলামের পাহারাদার। জোরে বলেন ঠিক না বেঠিক? দ্বীন ইসলামের আমরা পাহারাদার। দৃষ্টান্ত স্বরূপ বলতে চাই, রাসূল বলছেন এই উম্মতের জন্য ঈদ 2টা। কয়টা? এখন যদি কোনো ব্যক্তি 3য় নম্বর আরেকটা ঈদ যদি একবারে জুসনে জুলুস করে, একদম বিশাল বড় জুসনে জুলুস বের করে যদি ঢুকাইতে চায়, পাহারাদারির দরকার নাই তো? আস্তে হুজুর বলছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিকিন। দ্বীনের ব্যাপারে আমার সিদ্ধান্ত উম্মত যেমন মানতে হবে, খুলাফায়ে রাশিদিনের সিদ্ধান্ত মানতে হবে। তাই আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন উমর ইবনুল খাত্তাব এই উম্মতের জন্য সিদ্ধান্ত ঘোষণা করেছেন, তারাবির নামাজ হবে 20 রাকাত। আস্তে 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 কয় রাকাত? আরো আস্তে। ডাইনে ভাবে দেখেন কেউ বসা আছে কিনা, আবার অন্য অন্য বলতে। কয় রাকাত? আরো জোরে। তারাবির নামাজ হবে 20 রাকাত। এখন যদি কোনো ব্যক্তি 12 রাকাতকে চুরি করে 8 রাকাত রাখতে চায়, আমরা পাহারাদার। জামিয়া পটিয়া তার পাহারাদার, হাটহাজারী তার পাহারাদার, লালবাগ তার পাহারাদার, ফরিদাবাদ তার পাহারাদার, শোলকবহর তার পাহারাদার, জিরি তার পাহারাদার। ঠিক না বেঠে? মনে থাকবে তো? মনে থাকবে তো? আমরা ভিতরের শত্রু, ভিতর থেকে ইসলামের শত্রুতা যদি কেউ করে, ইসলামের বিরোধিতা করে, তারও পাহারাদারি করি। বাহির থেকে কেউ কিছু করলে সেটারও পাহারাদারি করি।
জি, তাবলীগ জামাতের প্রবক্তা হযরত মাওলানা ইলিয়াস রাহমাতুল্লাহি আলাইহি। আজকে সেই তাবলীগ জামাত পৃথিবীর কোনো এয়ারপোর্ট নাই যে এয়ারপোর্ট দিয়ে গাট্টিওয়ালারা গমন করে না। আমেরিকার রিপোর্ট দিয়েছে গরিব গাট্টিওয়ালা তাবলীগ জামাতের দাওয়াতে 32 লক্ষ মানুষ ইসলাম কবুল করেছেন। সেই তাবলীগ জামাত গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়ছে। এখন তাবলীগ জামাতের ভিতরে ইলিয়াস রাহমাতুল্লাহি আলাইহির বংশের মাওলানা সাহেব যখন তাবলীগের আদর্শের পরিপন্থী, ঈমান বিধ্বংসী, কোরআন হাদিস বিরোধী কথা যখন বলতে শুরু করেছে, আমরা তার বিরুদ্ধে পাহারাদারি করেছি। ঠিক কিনা কথা? ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? আজকে পরিষ্কার ভাষায় বলতে চাই, ভিতর থেকে কেউ যদি বিরোধিতা করতে দেয় সেটার আমরা পাহারাদারি করি। গোটা বাংলাদেশের পটিয়া একটি মার্কাজ, হাটাদারি একটি মার্কাজ, জিরি একটি মার্কাজ, নাজিরহাট একটি মার্কাজ, বাবুনগর একটি মার্কাজ, নানুপুর একটি মার্কাজ, এরকম সারা বাংলাদেশে মার্কাজগুলি ছড়িয়ে ছিটিয়ে আসে। এই মার্কাজের অনুসরণে হাজার হাজার মাদ্রাসা, কোরআন শিক্ষা কেন্দ্র এই দেশে গড়ে উঠছে। সেই মাদ্রাসাগুলি যদি দেওবন্দি আদর্শে, কওমি উলামায়ে কেরামের আদর্শে, মুরব্বিদের আদর্শের বিরোধিতা কেউ করে, চোখ দখল করার মতো দখল করতে চায়, আমরা সেটারও পাহারাদার। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? আমার কওমি মাদ্রাসা উলামায়ে কেরামের পরামর্শে চলবে। সরকার প্রশাসনের হস্তক্ষেপ করার মতো এমন পরিস্থিতি সৃষ্টি যারা করবে, তারাও কওমির সন্তান হতে পারে না, তারাও কওমির সন্তান হতে পারে না। এই সমস্ত কিছুর আমরা পাহারাদার। দ্বীন ইসলাম সহিহ সিরাতে মুস্তাকিমের পাহারাদার আমরা। সামান্যতম কোনো সুন্নতের পরিপন্থী কেউ করলে সেটার আমরা পাহারাদার। দ্বীনের যে কোনো দিক থেকে, আমাদের মার্কাজের যে কোনো দিক থেকে, আমাদের সেই প্রতিষ্ঠানের যে কোনো দিক থেকে, আমাদের কওমি মাদ্রাসার যে কোনো দিক থেকে কেউ ক্ষতি করতে আসবে, আমরা সবটারই পাহারাদার। পাহারাদারি করবো ইনশাল্লাহ, করবো ইনশাল্লাহ। কে কে করবেন দেখি হাত উঠে দেখেন। আল্লাহ কবুল মঞ্জুর করুক। সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। ভাঙ্গাচোরা করে একটি কথা আপনাদের সামনে আলোচনা করেছি। আপনারা যদি কেউ আমার কথায় দুঃখ পেয়ে থাকেন, মেহেরবানি করে মাফ করবেন। আমিও আপনাদের জন্য দোয়া করি, আপনারা আমার জন্য দোয়া করবেন। আমার ভাই হযরত মাওলানা আবু তাহের নকভী সাহেব, উনি তো রুমাল মাথায় দিয়ে চুপচাপ বসা আছে। আমি মনে করছি কোনখানকার বেড়া মানুষ, এখানে এসে বসে দেখি জন্য বসে। আমার বন্ধুগণ, এই সমস্ত ওলামায়ে কেরাম দ্বীন ইসলামের ব্যাপারে যে সিদ্ধান্ত দেবেন সেটি আমাদের সকলের মানতে হবে। দৃষ্টান্ত স্বরূপ একটা কথা মনে পড়ে গেছে কম, একটা হলো দুনিয়া আর একটা হলো দ্বীন। একটা দুনিয়া আর একটা দ্বীন, ভালো করে মনে রাখবেন। বেগমের সাথে লাগছে ঝগড়া, লাগিয়া বেগম রে পিটাইছে। সকালবেলা উঠতে বেগম যায় তার ভাই বেরাদরের কাছে কইছে, ভাই বেরাদর লাডি বেন্দা লইয়া আয়সা যখন বোনের জামাইরে মায়ের দশে, বোনের জামাই ভাই বেরাদর আসে না নাই, পাঁচ দুনো পক্ষে লাইগা 5 জন আহত, 3 জন হাসপাতালে, মামলা হয়েছে 3টা। এবার এই মারামারির ফয়সালা কে করবে? কোর্ট কাছারি, সর্দার, মাতবর, চেয়ারম্যান, ওসি, দারগা, এমপি। কথা কয় না? ঠিক কিনা বলেন? কোন ব্যক্তি বেগমের সাথে ঝগড়া লাগিয়া রাগ করে বেগমরে বলছে, তুই ইমুকের জি, তোরে দিলাম 1 তালাক, 2 তালাক, 3 তালাক, 5 তালাক, তোর মা বাপ তোর ভাই বেরাদর সুদ্ধা 14 তালাক। এবার জিজ্ঞেস করতে চাই, যদি বেগমকে কেউ রাগ করে তালাক দিয়ে দেয়, সেটার ফয়সালা করবে চেয়ারম্যান, এমপি, ওসি সাহেব, সর্দার? কে করবে? কে করবে? কে করবে? সুতরাং একটা দিন আর একটা দুনিয়া। দুনিয়া লইয়া তোমরা থাকো, দিন নিয়ে আমরা আসি। আমাদের দিনই কোনো বিষয়ে তোমরা হস্তক্ষেপ করবে না, তোমাদের দুনিয়ার বিষয়ে আমরা হস্তক্ষেপ করি না। পরিষ্কার কথা মনে থাকবে তো? কথা মনে থাকবে তো? দিনই সকল বিষয়ে উলামায়ে কেরাম যে সিদ্ধান্ত দেবেন সেই সিদ্ধান্তের উপর আমরা অটল। ঠিক কিনা?
আল্লাহ কবুল মঞ্জুর করুক, সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সকলে বসে পড়ি।